আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশন কোর্সের আরও একটি নতুন লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের লেসনে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে আইড্রপার, কালার স্যাম্পলার, তারপর যে কাউন্টার, এই টাইপের অনেকগুলো টুল ছিল সেই টুলগুলোর ব্যবহার দেখেছিলাম। এবং আমাদের এই সেকশনের মধ্যে একটা টুল বাকি আছে যেটা হচ্ছে আমাদের ফ্রেম টুল। বাট এই টুলটা কিন্তু 2020 ভার্সনের আগের ভার্সন যারা ব্যবহার করবেন তাদের জন্য এই টুলটা অ্যাভেলেবেল হবে না। অর্থাৎ যারা অ্যাডোবি ফটোশপ সিসি 17, 18, 19 যারা ব্যবহার করবেন তাদের এই টুলটা থাকবে না। যারা অ্যাডোবি ফটোশপ সিসি 20 ব্যবহার করবেন, এরপরে 21, 22, 23 তারা হচ্ছে এই টুলটা পাবেন। এই টুলটার আসলে কাজ কি? এই টুলটা হচ্ছে একটা ফ্রেমের কাজ করে। লাইক হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে দুই ধরনের ফ্রেম থাকে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল। সো আমি যদি রেক্টেঙ্গেলটাকে এভাবে করে সিলেক্ট করি, জাস্ট একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে আমরা চাইলে একটা ইমেজকে ক্লিপ করতে পারবো খুব ইজিলি। যেমন আমি এখান থেকে যদি একটা ইমেজ নিয়ে আসি, আমাদের অ্যাসেট থেকে যদি আমরা এই ফ্লাওয়ারের ইমেজটাকে নিয়ে আসি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট হচ্ছে এই যে আমরা বক্সটা যে নিচ্ছি, এই বক্সের উপরে ছেড়ে দিলেই আমাদের ইমেজটা এখন আর পুরো ডকুমেন্ট জুড়ে থাকবে না, জাস্ট হচ্ছে এই বক্সের মধ্যে থাকবে। দেখেন, এটা হচ্ছে জাস্ট আমাদের ওই বক্সের মধ্যে যতটুকু জায়গা ততটুকু জায়গার মধ্যে থেকে যাচ্ছে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এবং আমরা যদি হচ্ছে এবার ইলিপটা নিয়ে দেখি, যে আমরা ইলিপ নিয়ে হচ্ছে একটা বক্স তৈরি করলাম এবং এর মধ্যে সেমভাবে আমি যদি ইমেজটাকে এনে ছেড়ে দেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তাহলে ইমেজটা সার্কেলের মধ্যে চলে যাবে। সো আমরা কোনো একটা শেপের মধ্যে ইমেজ ক্লিপ করতে চাইলে সেই শেপটা অবশ্যই ডিফাইন করা আছে। দুইটা শেপ, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল এবং একটা হচ্ছে রেক্টেঙ্গুলার। সো এই দুইটা শেপের মধ্যে আমরা চাইলে কোনো একটা ইমেজকে যদি ক্লিপ করতে চাই তাহলে এভাবে আমরা ক্লিপ করতে পারবো। তবে আনফর্চুনেটলি এটা আগের ভার্সনের যারা সফটওয়্যার ব্যবহার করবে তারা এই ফিচারটা এই মুহূর্তে পাচ্ছেন না।